নমস্কার, আমি বিদ্যাম্বিকা। আপনাদেরকে স্বাগত জানাই বিদ্যাম্বিকা চ্যানেলে। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো বাবাকে আজকে শনিবার, তো বাবাকে একটু ভালোভাবে শ্যাম্পু দিয়ে আর স্নান করিয়ে দিচ্ছি, কেননা মন্দিরের কাজ চলছে। অনেক বেশি ধুলোবালি চারদিকে। তো কিছুটা কাজ সম্পূর্ণ হচ্ছে, যার জন্য আজকে বললাম যে থাক, এত বেশি নোংরা আর দেখতে পারা যাচ্ছে না, বাবার গায়ে বসে গেছিলো। তো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে খুব পুরো ক্লিন হয়ে যায়, আর এতে কালারের কোনো এফেক্টও পড়ে না। আমি সবসময় ক্লিনিক প্লাস দিয়েই মূর্তি পরিষ্কার করি, বাবার হোক তারা মায়ের হোক, তাতে দেখি যে রং কোনো কিছু অসুবিধে হয়নি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে সব পরিষ্কার করে জল ঢেলে এবার মুছে নিচ্ছি ভালোভাবে চারদিকটা। তো এরপর মোছার পরে বাবাকে আজকে একটু হাফ সোয়েটার পরাবো। এর আগে ফুল সোয়েটার পরানো ছিল। রাত্রেবেলায় চাদর গায়ে দিয়ে দেব। তো সেই জন্য এখন বাবার যে পরিচর্যা শনিবারই করে থাকি, তো কদিন ধরে মায়ের করতে পারিনি, সেজন্য মায়েরও আজকে চেঞ্জ করেছি। তো বাবারটাই দেখালাম তোমাকে। খুব একটা মানে শ্যাম্পুটা যায়নি বলে আবার আমাকে দুবার জল ঢেলে স্নান করাতে হলো, স্নান করিয়ে আবার মুছাতে হলো, কেননা শ্যাম্পুর একটুখানি ওই ল্যাল ল্যাল জিনিসটা রয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য আবার ভালোভাবে ক্লিন না করলে সেটা ঠিক মতন হয় না। তো খুব ভালোভাবে দুবার তিনবার করে পরিষ্কার করতে হয়। পরিষ্কার হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এরপর রেডিমেড ধুতি, যেটা আমি নিজেই তৈরি করেছিলাম, নিজের হাতে সেলাই করে নিই, কেননা এইসব মূর্তির সাইজের ঠিক পাওয়া যায় না, বা আমি সেরকম বাইরে যাই না বলে বুঝতে পারি না আছেও কি না আদৌ। তো ফুল হাতা পাঞ্জাবি বাবাকে ভালোভাবে সেট করে দিলাম। আগে হাতগুলো সেট করে নিই, সাইডটা পুরো দুপাশটা খুলে নিই। সেভাবেই এরকম যে বাবার এই যে জ্যাকেটটা ছিল, বড় ছিল জ্যাকেটটা, বাবারই ছিল, সেটাকে আমি হাফ করে ছোট করে দিয়েছিলাম। করে দিয়ে এখন বাবার এটা পুরো ফিটিং হয়ে যায়। তো বাবা তৈরি হয়ে গেছে। এরপর পুরো টুপি পরিয়ে দিলাম, ফুলের মালা দিয়ে সুন্দর সাজিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুরু কৃপা হি কেবলম, গুরুর কৃপা হি কেবলম।